বেগুন ও ইলিশের ইউনিক ভর্তা রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশ মাছ এবং বেগুন পোড়া দিয়ে একটা ভর্তা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি ইলিশ মাছের লেজের টুকরোগুলি। হলুদ নুন মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তারপর কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন লেজের টুকরোগুলি দিয়ে দিলাম। লেজের টুকরোগুলি এখানে লো ফ্লেমে ভালো করে ভাজা হবে। কড়াইতে লেগে যেতে চাই অসুবিধা নেই, কারণ এগুলি তো ভেঙেই যাবে মাছগুলি। কড়াইতে লেগে গেলেও কোনো চিন্তা নেই, টেনশন নেই। এভাবে ইলিশের লেজগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা করতে হবে, কিন্তু কাঁচা থাকলে হবে না। লো ফ্লেম করে রেখে দিতে হবে অনেকক্ষণ। হাত ভালো করে ধুয়েছি, তারপর বেগুন ভালো করে ধুয়েছি। হাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলিতে এভাবে মাখিয়ে নেব সর্ষের তেলটা, তাহলে বেগুনের যে খোসাটা ছেড়ে দেবে পুড়ে নিলে। এভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভেতরে পোকা আছে কিনা আর একটু কেটে দিতে হয়, না হলে ফেটে যায়। এর জন্য বেগুন পোড়া করার সময় ছুরি দিয়ে কেটে দিতে হয়। ছুরি না থাকলে দা দিয়ে অল্প কিছু কেটে দিতে হয়, তাহলে আর ফাটবে না। এটা এভাবে কেটে নিচ্ছি। ভেতরে পোকা আছে কিনা দেখে নিচ্ছি। এই যে পোকা পাওয়া গেল, পোকাটা আমি ছুরি দিয়ে সুন্দর করে বের করে নিলাম। পোকাটা বের হয়ে গেল। একটা বেগুন তো পোকা বের করে নিলাম, আর একটা বেগুনও দেখে নেব। এভাবে দুটোটা বেগুনই আমি কেটে নেব। এটাতে কোনো পোকা নেই। ইলিশ মাছটার দিকে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নেব, যাতে কাটা না থাকে। বাচ্চারা খাবে, বয়স্করা খাবে। এইভাবে কাটা ছাড়িয়ে নেব। এগুলি ঠান্ডা করতে দিয়ে দেব। এরকম একটা রিং নিলাম, বাজারে কিনতে পাওয়া যায়। এর উপর বেগুনগুলি দিয়ে দিলাম। লো ফ্লেমে আছে ফ্লেমটা। আর কিছুক্ষণ পর পর লক্ষ্য রেখে বেগুন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই যে ফ্লেমটা দেখাচ্ছি, এই যে উল্টিয়ে দিয়েছি, এদিকেও উল্টিয়ে দিলাম। সুন্দরভাবে বেগুন পুড়ে গেলে, এই যে পুড়ে গেছে, এটাই টেস্ট হবে বেগুনের, পোড়া বেগুনের টেস্ট। খোসাটা পুড়ে গেছে, এতেই সেন্ট ভালো হবে। পোড়া বেগুনেরও তো একটা সেন্ট আছে। খোসা তো ফেলে দেব, বেগুনটা সুস্বাদুভাবেই পুড়িয়ে নেওয়া হয়েছে। এই যে বেগুনটা আমি এরকমভাবে পুড়িয়ে নিয়েছি যে খুবই টেস্ট হবে বেগুন পোড়াটা। বেগুন পোড়া হয়ে গেছে। এখন চামচ দিয়ে আবারও দেখে নিচ্ছি পোকা আছে কিনা। এরপর এগুলি খোসাটা বাদ দিয়ে, বেগুনের খোসা বাদ দিয়ে বেগুনের ভিতরের পাল্পটা নিয়ে নিচ্ছি। ভেতরের পাল্পটা খুব ভালো পোকা নেই, আর খোসাটা আলাদা হয়ে গেছে। বেগুনে তেল মাখাতে বেগুনের খোসা আলাদা হয়ে গেছে। এর জন্য বেগুন পুড়ে নেওয়ার আগে তেল মাখিয়ে নিতে হয়, কেটে দিতে হয়, না হলে ফেটে যায়। নতুন রাঁধুনিদের জন্য বলছি। এই যে সুন্দরভাবে বেগুনের পাল্পটা নিয়ে নিচ্ছি। আর যে চুলায় বেগুন পুড়িয়ে নেওয়া হয়েছে, চুলাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। চুলার তলা টলা পরিষ্কার করে নিতে হবে। বেগুন পুড়িয়ে নিলে বেগুনের রস বেরোয় পুড়িয়ে নেওয়ার সময়, তখন চুলায় পড়ে থাকলে পরের দিন বা এদিনই হাঁচি আসে। এর জন্য পরিষ্কার করে নিতে হয় বেগুন পুড়িয়ে নেওয়ার পর। ভালোর জন্য বলে দিলাম। ইলিশ মাছের লেজের টুকরোগুলি থেকে এখন কাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে কাটা ছাড়াতে হবে। বাচ্চারা খাবে, বয়স্করা খাবে। আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছে প্রচুর কাটা থাকে। সুস্বাদু মাছ, কাটাও বেশি। এই যে কাটা ছাড়িয়ে নিলাম।
উপকারী ইলিশ মাছ ওমেগা 3 যুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই যে ইলিশ মাছ কাটা ছাড়ানো। এই যে বেগুন পোড়া খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিলাম। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেগুন পোড়া ইলিশ মাছ এগুলি সব মিশিয়ে নিচ্ছি। এখন কাঁচা নুন দেব না, ভাত খাওয়ার সময় নুনটা দিয়ে মেখে নেব। এখন নুন দিয়ে দিলে জল বেরোয়ে যাবে। এভাবে মেখে নিলাম, একটা বাউলের মধ্যে নিলাম। এখন নুন দিচ্ছি, নুনটা খাওয়ার সময় নিয়ে নিলাম। টমেটো দিয়েছি বিচি ফেলে দিয়ে, কাঁচা লঙ্কা কুচি আরও দিলাম। এই যে কি সুন্দর দেখাচ্ছে। এগুলি সব মিশিয়ে নেব। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এভাবে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে বা আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে ভাত দিয়ে কীরকম লাগছে, খুব ভালো। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেওয়াই ভালো। লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।